আমি বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করেছিলাম। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ছিল একটা ডিসক্রিট প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এই ডিস্ট্রিবিউশনটা আসে বার্নুলি প্রসেস থেকে, এবং বার্নুলি প্রসেসের চারটা প্রপার্টি আছে। এই চারটা প্রপার্টিস গুলি আলোচনা করেছি, এবং এখানে আউটকাম গুলি দুই ধরনের হবে, একটা সাকসেস আর ফেলিউর। তাহলে আমরা প্রবলেম, যে কোনো একটা প্রবলেম পাইলেই ওই ক্যারেক্টারিস্টিক যদি ফুলফিল করে তাহলে ধরে নিতে পারবো এটা বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন একটা প্রবলেম। হ্যাঁ, আজকে আমি এর কয়েকটা প্রবলেম দেখাবো, যা আমি তোমাদেরকে আপলোড করে ইতিমধ্যে দিয়ে দিচ্ছি। তা এর আগে দেখো, আমি একটা বিষয় আলোচনা করতে যাচ্ছি। দেখো, তোমাদের শীটে লাস্টে আছে যে বাইনোমিয়াল প্রবাবিলিটি সাম। বাইনোমিয়াল প্রবাবিলিটি সাম বলতে কি বুঝি? আমরা জানি যে বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন দুইটা প্যারামিটার আছে, একটা হচ্ছে এন আর একটা হচ্ছে পি। এন হচ্ছে নাম্বার অফ রিপিটেড ট্রায়ালস আর পি হচ্ছে প্রবাবিলিটি অফ সাকসেস। হ্যাঁ, এটা তো এখন বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন যে স্মল বি এক্স সেমিকোলন এন পি, এর অর্থ হচ্ছে যে পার্টিকুলার একটা ভ্যালুতে, এক্স ভ্যালুতে প্রবাবিলিটি কত হবে। স্মল বি দিয়ে যদি বলি স্মল বি 3 NP, তাহলে x=3 হলে প্রবাবিলিটি কত হবে, x=5 হলে প্রবাবিলিটি কত হবে। হ্যাঁ, কিন্তু অনেক সময় আছে যে আমরা একটা রেঞ্জ কনসিডার করি যে এই রেঞ্জের মধ্যে থাকলে প্রবাবিলিটি কত হবে। যেমন ধরো তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং লেভেল 2 বা 18 ব্যাচের স্টুডেন্টদের যে ওয়েট, হ্যাঁ, স্টুডেন্টদের ওয়েট, তো ওয়েট যদি বলি যে 55 কেজি থেকে 60 কেজি, পার্টিকুলার র্যান্ডমলি একটা স্টুডেন্ট নিলাম, নিয়ে বললাম যে এর ওয়েটটা 50 থেকে 60 কেজির মধ্যে থাকবে, তার সম্ভাবনা কত। তাহলে এখানে দেখা যাচ্ছে একটা রেঞ্জ হচ্ছে, পার্টিকুলার ফিক্সড বলি নাই যে তার ওয়েটটা 50 কেজি হবে তার সম্ভাবনা কত, বা 51 কেজি হবে তার সম্ভাবনা কত, এটা বলা হয় না। এটা রেঞ্জ যদি বলি যে 50 থেকে 60 এই রেঞ্জের মধ্যে থাকবে তার সম্ভাবনা কত। তখন আমরা এটা ওই রেঞ্জটা আমরা সামেশনের মাধ্যমে আমরা প্রকাশ করি। এই সামেশনটা হচ্ছে বাইনোমিয়াল প্রবাবিলিটি সাম। তাহলে এখানে দেখো, এই যে ক্যাপিটাল বি দিয়ে আমি লিখছি ক্যাপিটাল বি এক্স এন্ড পি। ক্যাপিটাল বি এক্স এন্ড পি হচ্ছে বাইনোমিয়াল প্রবাবিলিটি সাম। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে this is the sum of the probabilities from x equal to r equal to 0 to r equal to x, অর্থাৎ r এর মান 0 থেকে r মান x পর্যন্ত যত প্রবাবিলিটি আছে, সম্ভাবনা আছে, সবগুলোর যোগফল। যেমন ধরো নিচে লিখলাম B3NP। B3NP বলতে বোঝা যায় যে 0 থেকে 3 পর্যন্ত যত আছে সবগুলো যোগফল। যেমন B3NP হচ্ছে সামেশন r equal to 0 to 3 small b r and p। স্মল বি এর দিকে কিন্তু ফাংশনটা বোঝাচ্ছে প্রবাবিলিটি ফাংশন এট এ পার্টিকুলার পয়েন্ট, একটা ফিক্সড পয়েন্টে পার্টিকুলার প্রবাবিলিটি হচ্ছে স্মল বি দিয়ে বুঝাবো, আর ক্যাপিটাল বি দিয়ে বুঝাবো যে একটা রেঞ্জের মধ্যে প্রবাবিলিটিটা। তাহলে এটা অর্থ ক্যাপিটাল বি 3 সেমিকোলন NP এর অর্থ হচ্ছে সামেশন ওভার স্মল বি আর এন পি হোয়ার আর রানস ফ্রম 0 to 3। অর্থাৎ এখানে আর এর মান 0, আর এর মান 1, আর এর মান 2, সরি এখানে 2 আসবে, 2টা বাদ পড়েছে দেখা যায়। এখানে আর এর মান 0, আর এর মান 1, আর এর মান 2, আর এর মান 3, এখানে আরেকটা সামেশন আসবে। তাহলে 0 1 2 3 একের 4টা যোগফল আর কি। তাহলে এখানে দেখো এই যে ধরো যে probability of x is greater than equal to 10, x is greater than equal to 10 অর্থ হচ্ছে যে x এর মান 10 অথবা 10 এর চেয়ে বেশি। 10 অথবা 10 এর চেয়ে বেশি, এটা অর্থ হচ্ছে 1 minus probability x is less than 10, তাহলে sum of the probability যদি 1 হয় তাহলে 1 minus x is less than equal to 10, এরকম। তাহলে আবার দেখো এখানে probability of x is less than equal to 5। স্যার এর আগেটা একটু বলবেন কোনটা? এটা স্যার এই যে, জি স্যার, হ্যাঁ, এটা x is ধরো এটা x is greater than equal to 10। greater than equal to 10 বলতে আমি কি বুঝি বলো তো? greater than equal to 10 বলতে বুঝি 10 11
হ্যাঁ 10 11 12 13 14 15 16 17 সবগুলি পয়েন্টের প্রবাবিলিটি যত আছে সবগুলির যোগফল বলবো। হ্যাঁ 10 থেকে 10 বড় যত আছে সবগুলি। হ্যাঁ তো 10 থেকে 10 বড় যত 10 11 12 13 সবগুলি পয়েন্টের প্রবাবিলিটি সবগুলি প্রবাবিলিটির যোগফল। আচ্ছা আমরা জানি যে যত পয়েন্টে প্রবাবিলিটি থাক না কেন সবগুলি প্রবাবিলিটির যোগফল হচ্ছে 1। 1 তো 1 বলতে কি বুঝি 1 ইজ দ্য সাম অফ অল দ্য প্রবাবিলিটিস। তো সাম অফ অল দ্য প্রবাবিলিটিস তাহলে এখান থেকে বাদ যাবে কত? বাদ যাবে 0 থেকে 9 পর্যন্ত প্রবাবিলিটি বাদ যাবে। 0 থেকে 9 পর্যন্ত প্রবাবিলিটি বাদ যাবে, অর্থাৎ এই 1টা হচ্ছে সবগুলি যোগফল। তাহলে এখান থেকে আমি বাদ দিচ্ছি কত? 0 থেকে 9 পর্যন্ত। এটা অর্থ হচ্ছে x is greater or equal to 10 মানে কি 10 and greater than 10। 10 and greater than 10 অর্থ কি 0 to 9 এটা বাদ পড়তেছে। হ্যাঁ 10 and greater than 10 অর্থ হচ্ছে 10 11 12 13 14। তাহলে 0 থেকে 9 পর্যন্ত আর আমি তো কাউন্টে আনতেছি না, তাহলে 0 থেকে 9 পর্যন্ত এটা বাদ পড়তেছে, বাদ বিয়োগ। হ্যাঁ তাহলে এটাই আর কি যে 1 হচ্ছে 1 is the sum of all probabilities, 1 is the sum of all probabilities। তাহলে x is greater or equal to 10 বলতে বুঝে 1 minus x probability of x is less than 10 অথবা x is less or equal to 9। x is less or equal to 9 এর অর্থ হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত সবগুলো প্রবাবিলিটির যোগফল। তাহলে 1 হচ্ছে টোটাল প্রবাবিলিটির যোগফল, টোটাল প্রবাবিলিটি। তো টোটাল থেকে যদি টোটাল থেকে যদি x equal to 0 to 9 পর্যন্ত বিয়োগ করে দেই তাহলে 10 থেকে বাকিটা প্রবাবিলিটি হচ্ছে এটা। হ্যাঁ এটা এখন বুঝতে পারছো? জি স্যার। হ্যাঁ এখন বুঝতে পারছো যে এটা যে সাম অফ অল দ্য প্রবাবিলিটিস ইকুয়াল টু 1। তাহলে x is greater or equal to 10 বলতে আমি বুঝি 1 minus x is less than 10 অথবা 1 minus probability of x is less or equal to 9, less or equal to 9। তাহলে দেখো এখানে দেখো এখানে আবার এটাও দিলাম যে probability of x is less or equal to 5। probability of x is less or equal to 5 অর্থ বুঝে x এর লেস 5 এর লেস কত আছে 0 1 2 3 4 equal to 5 বলতে এখানে 0 থেকে 5 পর্যন্ত যত প্রবাবিলিটি আছে সবগুলো প্রবাবিলিটি যোগফল বোঝায়। এটা বোঝাচ্ছে 0 থেকে 5 পর্যন্ত যত পয়েন্ট আছে সব পয়েন্টের প্রবাবিলিটির যোগফল। তাহলে 0 পয়েন্টের প্রবাবিলিটি, 1 পয়েন্টের প্রবাবিলিটি, 2 পয়েন্টের প্রবাবিলিটি, 3 তে প্রবাবিলিটি, 4 এর প্রবাবিলিটি, 5 এর প্রবাবিলিটি সবগুলো যোগফল এটাই এটা। এবং এটাকে আমরা লিখি ক্যাপিটাল B 5 and P অর্থাৎ সাম আপ টু 5। এই ক্যাপিটাল B 5 বলতে সাম আপ টু 5 পর্যন্ত সাম। এবং এটাকে আমরা আরেকভাবে লিখি যে B স্মল b x and P where x runs from 0 to 5, x runs from 0 to 5। তাহলে এখানে 6টা প্রবাবিলিটি যোগফল হবে, এখানে 6টা প্রবাবিলিটি যোগফল হবে। তাহলে আমি এই যে প্রবাবিলিটি সাম এগুলো বলা, হ্যাঁ বলো স্যার। এখানে x এর মান নেগেটিভ মান হবে না? না x এর মান নেগেটিভ হবে না, x এর মান নেগেটিভ মান এখানে হবে না। এখানে আমরা এখানে x টা বলতেছি x is 0 to n। হ্যাঁ x is 0 to n। এখন এখানে যদি আমরা র্যান্ডম ভেরিয়েবলটা আমরা নেগেটিভ মান হইতেও পারে, কিন্তু আমরা এখানে যে ডেফিনিশনটা দিছি ডেফিনিশনটা হচ্ছে যে n is the number of repeated trials, n is the number of repeated trials। রিপিটেড ট্রায়ালস এর নাম্বারটা নেগেটিভ হয় না। 0 বার ট্রাই করলাম, একবার ট্রাই করলাম, 2 বার ট্রাই করলাম, 3 বার ট্রাই করলাম, আমি n সংখ্যক বার ট্রাই করলাম। ওই ট্রাই করে n সংখ্যক বার ট্রাই করলাম, আমি কয়বার আমি পাচ্ছি না, আমি n সংখ্যক বার ট্রাই করছি কিন্তু কয়টা আমি সাকসেস পাইছি, কয়টা সাকসেস x is the number of success, x is the number of success। তাহলে x এর সাকসেসের সংখ্যা 0টা হতে পারে, 1টা হতে পারে, 2টা হতে পারে, 3টা হতে পারে, একেবারে লাস্ট যতবার ট্রাই করছি ঠিক ততটা সাকসেস আমি পেতে পারি, তবে ওইটার সম্ভাবনা খুব কম, তাহলে x is the number of successes। তাহলে x এর মান 0 থেকে 5 পর্যন্ত। এটা এই যে ক্যাপিটাল P x is less or equal to 5 এটা অর্থ হচ্ছে sum of the probabilities from x equal to 0 to x equal to 5, x equal to 0 থেকে x equal to 5 পর্যন্ত প্রবাবিলিটির যোগফল। হ্যাঁ এখানে প্রবাবিলিটি সাম এখানে আমি এটা ইউজ করো কারণটা কি, কেন আমি এটা ইউজ করতেছি? হ্যাঁ কেন ইউজ করতে তুমি বলতে পারো যে আমরা তো ফাংশন জানলামই যে f of x equal to bx semicolon np অর্থাৎ ncx p to the power n minus x q to the power p to the x q to the power n minus x
এটা তো আমি জানি, গতদিন আমি শিখছি, কিন্তু এইখানে এটা কেন ইউজ করতেছি? প্রবাবিলিটি সামের অর্থ দরকারটা কি? হ্যাঁ, দরকারটা হলো আমরা এগুলি মানটা বের করার জন্য, যেমন ধরো এখানে এই যে 0 থেকে 5 পর্যন্ত, হ্যাঁ, এক্স এর মান 0 থেকে এক্স, probability of x is less or equal to 0, এর অর্থ হচ্ছে sum of all the probabilities from x equal to 0 to x equal to 5, এই যে x equal to 0 to x equal to 5, এই সামটা, এই সামের মাধ্যমে আমাদের চার্ট দেওয়া আছে, এই চার্ট থেকে আমরা যদি এই প্যারামিটার n আর p এর মান দেওয়া থাকে, তাহলে চার্ট থেকে x equal to 0 to 5, x equal to 0 to 2, x equal to 0 to 10, এই মানগুলি আমরা এই চার্ট থেকে সরাসরি পেয়ে যাব। তাহলে আমরা ক্যালকুলেশন করতে হচ্ছে না, বারবার ক্যালকুলেশন করতে হচ্ছে না, আমরা শুধু চার্ট ব্যবহার করে আমরা ইজিলি মানটা বসিয়ে দিতে পারবো। যার জন্য আমি পরীক্ষার হলে কি দেওয়া থাকবে? হ্যাঁ, দেওয়া থাকবে পরীক্ষা হলে দেওয়া থাকবে। তাহলে এখন বাইনোমিয়াল প্রবাবিলিটি সামটা লাস্ট লাইনটা একটু বুঝতে চেষ্টা করো। এই যে ক্যাপিটাল বি 5 NP অর্থ হচ্ছে 5 পর্যন্ত প্রবাবিলিটি গুলো যোগফল, 10 NP হলে 10 পর্যন্ত প্রবাবিলিটি যোগফল, 0 থেকে 10 পর্যন্ত প্রবাবিলিটি যোগফল, তাহলে 6 হলে 0 থেকে 6 পর্যন্ত প্রবাবিলিটি যোগফল। এখন তোমাকে যদি বলা হয় যে তুমি 4 থেকে 6 এটুক পর্যন্ত প্রবাবিলিটি কত হতে পারে, এক্স এর ভ্যালু, তুমি মনে করো যে একটা কয়েনকে তুমি 10 বার থ্রো করছো, একটা কয়েনকে 10 বার থ্রো করছো, তাহলে হেড সর্বোচ্চ কতবার আসতে পারে? হেড সর্বোচ্চ 10 বারই আসতে পারে, 0 থেকে 10 বার হেড আসতে পারে। হেডের সংখ্যা 0 থেকে 10 পর্যন্ত হতে পারে, 10 বার যেহেতু ট্রাই করছো, তাহলে 0 থেকে 10 বার হেড আসতে পারে। এখন যদি বলে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেড 4 to 6 টাইমস, 4 থেকে 6 বার, 10 বার ট্রাই করছো, 4 থেকে 6টা 6 পাওয়ার সম্ভাবনা কত? তাহলে একটা রেঞ্জ হয়ে গেছে, 4 থেকে 6 বার 6টা 6 পাওয়ার সম্ভাবনা কত? 4টা 6 অথবা 5টা 6 অথবা 6টা 6 পাওয়ার সম্ভাবনা কত? হ্যাঁ, এই যদি বলে তাহলে একটা রেঞ্জ দিয়ে দিছে যে এক্স ভ্যালুটা 4 থেকে 6 মধ্যে তার সম্ভাবনা কত। হ্যাঁ, অথবা তোমাকে যদি বলে তুমি 10 বার ট্রাই করছো, যে 2 থেকে এক্স ভ্যালুটা অর্থাৎ তোমার হেডের সংখ্যা 2 থেকে 7 হওয়ার সম্ভাবনা কত, তাহলে একটা রেঞ্জ দিয়ে দিছে 2 থেকে 7, রেঞ্জ দিয়ে দিছে। রেঞ্জ দিয়ে দিলে 2 থেকে 7 যদি রেঞ্জ দিয়ে দেয়, তাহলে তুমি বাইনোমিয়াল প্রবাবিলিটি সাম 0 to 7 পাবা, বাইনোমিয়াল প্রবাবিলিটি সাম 0 to 1 পাইবা। তো 0 to 7 বলতে 0 থেকে 7 পর্যন্ত প্রবাবিলিটি সাম, আর 0 to 1 হইতে 0 আর 1 এর সাম। তো 0 থেকে 7 থেকে 0 to 1 এর সাম বিয়োগ করলে 2 to 7 পেয়ে যাবা। আচ্ছা, আবার আমি বলি যে তুমি একটা কয়েনকে তুমি 10 বার থ্রো করছো, 10 বার থ্রো করলে কি নাম্বার অফ হেডস 0টা, নাম্বার অফ হেড যদি এক্স হয়, এক্স ভ্যালু 0, 1, 2, 3, 4 আপ টু 10 হতে পারে। আচ্ছা, এখন যদি বলা হয় যে ফাইন্ড দ্য প্রবাবিলিটি অফ গেটিং হেড 5 to 8 টাইমস, 5 to 8 টাইমস, 5 থেকে 8টা হেড পাওয়ার সম্ভাবনা কত? তাহলে 5টা হেড, 6টা হেড, 7টা হেড, 8টা হেড পাওয়ার সম্ভাবনা কত? তাহলে 5 থেকে 8 এই রেঞ্জের মধ্যে হেড থাকার সম্ভাবনা কত? তাহলে কিন্তু রেঞ্জ বলে দিছি 5 থেকে 8 পর্যন্ত, তাহলে আমি কি করব? বাইনোমিয়াল প্রবাবিলিটি সামে কি করব? 0 থেকে 8 পর্যন্ত সাম আমি পাবো, 0 থেকে 4 পর্যন্ত সাম আমি পাবো। তো 0 থেকে 8 পর্যন্ত যে সামটা আছে, ওই সাম থেকে যদি 0 থেকে 4 পর্যন্ত সামটা বিয়োগ করে দেই, তাইলে আমরা পাচ্ছি 5 থেকে 8 পর্যন্ত প্রবাবিলিটির সাম পেয়ে যাব। এখন বুঝতে পারছো? হ্যাঁ, তোমরা শুনতে পাচ্ছ? স্যার যদি 5 থেকে 8 পর্যন্ত চাই, তাহলে আমরা 5 থেকে 8 পর্যন্ত করলাম। হ্যাঁ, 5 থেকে 8 করতে পারো। 5 এর মধ্যে 5 বেরোতে তুমি প্রবাবিলিটি বের করবা NC5 p⁵ q⁻n−5 হলো, 6 এর জন্য হবে NC6 p⁶ q⁻n−6, 7 এর জন্য হবে
NC 7 e to the power 7 q to the power n minus 7, 8 এর জন্য হবে NC 8 e to the power 8 q to the power n minus 8 হতে পারে। 5 6 7 8 চারটার যোগফল তুমি বের করতে পারো, এমনি আলাদা আলাদা করতে পারো। এখন যদি চার্ট ইউজ করো, চার্ট ইউজ করে চার্টে কিন্তু সরাসরি দেওয়া আছে 0 থেকে 8 পর্যন্ত যোগ আছে, 0 থেকে 4 পর্যন্ত যোগ আছে, তো যোগফল আছে। তো 0 থেকে 8 পর্যন্ত যে সামেশনটা আছে ওইখান থেকে যদি 0 থেকে 4 পর্যন্ত সামেশন বিয়োগ করে দেই, শুধু 4 থেকে 2টা করে বিয়োগ করে দেই, তাহলে আমার ক্যালকুলেট করতে হচ্ছে না, জাস্ট আমি বিয়োগ করে দিলে মানটা পেয়ে যাচ্ছি। এটা সহজ হচ্ছে আর কি। তুমি ওইটাও করতে পারো, ওইটাও করতে পারো। এখন মনে করো যে তোমাকে লার্জ একটা রেঞ্জ দেওয়া হলো, লার্জ রেঞ্জ বারবার তুমি মান বসাবা, এনসি 4 এনসি 5 এনসি 6 এনসি 7 এরকম করে বারবার মান বসাবা, তো একটু সময় লাগবে, ক্যালকুলেশন একটু জটিলতা আসতে পারে। তো চার্ট যদি ইউজ করে আর কোনো জটিলতা নাই, চার্ট ইউজ করলে কোনো জটিলতা নাই, যে 0 থেকে 8 পর্যন্ত এটুকু সাম আমার কিন্তু চার্টে আছে, আবার 0 থেকে 4 পর্যন্ত এটুকু সামের ভ্যালু সাম আমার চার্টে আছে। এই দুইটা ভ্যালু চার্ট থেকে নিয়ে যদি বিয়োগ করে দেই, তাইলেই আমি পেয়ে যাব 5 থেকে 8 পর্যন্ত এই রেঞ্জে থাকার সম্ভাবনা কত, এটা আমি পেয়ে যাচ্ছি। বুঝতে পারছো? সহজের জন্য আর কি, ওইটাও পারো। এটাকে চার্টটা আমরা চার্ট পরীক্ষা হলে সাপ্লাই দিব, শুধু চার্ট দেখে ইজিলি তুমি লিখে দিতে পারো। আচ্ছা, তাহলে এখন দেখো আমি চার্টটা তোমাদেরকে দেখাচ্ছি, ওইটা চার্টটার জন্য দেখাচ্ছি তোমাদেরকে। এটা দিছিলাম, এটার পিছনে চার্টটা দেওয়া আছে, দেখো। আমি কিন্তু অঙ্ক কিন্তু বিরাট বড় কোন ক্যালকুলেশন করে শুধু চার্টটির মান বসে দিছি। এটা চার্ট আছে, দেখো একটা এক্সাম্পল আর কি। তুমি পরীক্ষা হলে চার্ট দিবে। এখন লেখা আছে কি, বাইনোমিয়াল প্রবাবিলিটি সাম x ইকুয়াল টু 0 থেকে r পর্যন্ত, x ইকুয়াল টু 0 to r, r পর্যন্ত। এখানে b হইছে প্রবাবিলিটি ফাংশনটা, বাইনোমিয়াল ফাংশনটা x এবং np। আচ্ছা, p টা কি? p is the probability of success, n is the number of repeated trials. তো দেখো এই যে p টা হচ্ছে probability আর n টা হচ্ছে নাম্বার অফ রিপিটেড ট্রায়ালস। তো তুমি দেখতে পাচ্ছ মনে হয়, এই যে কর্নারে n দেওয়া আছে আর p আছে এখানে, p উপরে দেওয়া আছে। আচ্ছা, প্রবাবিলিটির মান কি কি দেওয়া আছে দেখো, এখানে 10% আছে, 20% আছে, 25% আছে, 30% আছে, 40% আছে, 50% আছে, 60% আছে, 70% আছে, 80% আছে, 90% আছে। ঠিক আছে? আর এখানে এই আর বেল n ইকুয়াল টু বলা হচ্ছে 15। n ইকুয়াল টু 15 অর্থাৎ আমি একটা কয়েনকে বা একটা ডাইকে 15 বার থ্রো করলাম। তাহলে আর যদি বলা হয় আর ইজ দ্য নাম্বার অফ, যদি ডাই থ্রো করি আর কি, ডাই বা ছক্কা যদি থ্রো করি, এবং আমি বলতেছি যে 6 পাওয়ার ঘটনাকে সাকসেস বলতেছি, এবং এটাকে আমি x দ্বারা রিপ্রেজেন্ট করি। তাহলে 15 বার যদি থ্রো করলে x ভ্যালু যদি নাম্বার অফ সিক্সেস হয়, তাহলে x ভ্যালু কত হতে পারে? 0 1 2 3 4 5 6 7 8 এই 15 পর্যন্ত হতে পারে। এই যে লাস্টে 15 দেখছো, এই 15 পর্যন্ত হতে পারে। তাহলে 0 থেকে 15 পর্যন্ত 15 সংখ্যক আমরা 6 পেতে পারি। 0 থেকে 15 বার 6 পেতে পারি। আচ্ছা, এই ঘটনাটা। এখন এই পার্টিকুলার একটা বিষয় দেখো, যে এই যে এক্সপেরিমেন্টটা, আমি আমার কার্সর তুমি দেখতে পাচ্ছ? কার্সরগুলো দেখতে পাচ্ছ? তোমরা কার্সর দেখতে পাচ্ছ? আমার কার্সর দেখতে পাচ্ছ? আচ্ছা, দেখো এই যে কার্সরটা আমার ঘুরাচ্ছি, এখানে দেখো 0.5155। এটা অর্থ কি? এটা অর্থ দেখো, এটা এদিক দিয়ে হচ্ছে কত, r equal to 4, আর এদিকে p হচ্ছে কত? p হচ্ছে 0.3, 30%। 30%। তাহলে বলতেছে যে এই এক্সপেরিমেন্টটা, একটা এক্সপেরিমেন্ট এমন হয় যে এক্সপেরিমেন্টের মধ্যে n সংখ্যক রিপিটেড ট্রায়াল হয়েছে
এবং সাকসেস পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 30%। সাকসেস পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 30%। এই সাকসেসের প্রবাবিলিটি হচ্ছে পি সাকসেসের প্রবাবিলিটি হচ্ছে 30%। এবং 15বার আমি ট্রাই করছি, তাহলে সাকসেস, হ্যাঁ, তাহলে এই 4টা সাকসেস পাওয়ার সম্ভাবনা কত? এই 4টা সাকসেস পাওয়ার সম্ভাবনা এইখানে এই জিনিসটা যেটা আছে 0.0155 this is the probability sum of getting less or equal to 4, অর্থাৎ 0 সংখ্যক পাওয়ার সম্ভাবনা যোগ 1 সংখ্যক 1 পাওয়ার সম্ভাবনা, 0টা 6 পাওয়ার সম্ভাবনা যোগ 1টা 6 পাওয়ার সম্ভাবনা যোগ 2টা 6 পাওয়ার সম্ভাবনা যোগ 3টা 6 পাওয়ার সম্ভাবনা যোগ 4টা 6 পাওয়ার সম্ভাবনা কিউমুলেশন যোগফল, এটা হচ্ছে 5155। এই 5155 টা হচ্ছে 0.5155, অর্থাৎ 51% বা 52%। এই 52% হচ্ছে কি যে যে এক্স ভ্যালু 0 থেকে 4 এ থাকার সম্ভাবনা কত? এক্স ভ্যালু 0 থেকে 4 এ থাকার 0 থেকে 4 পর্যন্ত থাকার সম্ভাবনা কত? অর্থাৎ 0 থেকে 4টা 6 পাওয়ার সম্ভাবনা কত? আমি 15বার থ্রো করলাম এবং বলবেন 6 পাওয়ার সম্ভাবনা ধরো 30%, এই 30% ধরে নিলাম আর কি। তাহলে এই প্রবাবিলিটি অফ সাকসেস দেওয়া আছে এবং নাম্বার অফ রিপিটেড ট্রায়াল দেওয়া আছে, পি এবং এন এই দুইটা দেওয়া আছে, পি এবং এন দুইটা দেওয়া আছে, আগে সবসময় দেওয়া থাকবে। পি ইজ দ্য নাম্বার প্রবাবিলিটি অফ সাকসেস, এন ইজ দ্য নাম্বার অফ রিপিটেড ট্রায়ালস। হ্যাঁ, এমত অবস্থায় এক্স ভ্যালুতে প্রবাবিলিটি কত ওটা তো আমি ফর্মুলার মাধ্যমে পারি। আর এই চারটা দিচ্ছে কি শুধু এক্স ভ্যালুতে প্রবাবিলিটি না, 0 থেকে x পর্যন্ত যতগুলি প্রবাবিলিটি আছে সবগুলি প্রবাবিলিটির যোগফল এই চার্ট দিয়ে দিচ্ছে। এই জন্য তাকে বলা হয় বাইনোমিয়াল প্রবাবিলিটি সাম। হ্যাঁ, সামটা তো সাম হওয়াতে এই যে দেখো এখানে আমি 4 যে বললাম যে এই ক্যাপিটাল B4 অর্থ হচ্ছে সাম অফ x equal to 0 to 4, b x and p। n এর মান দেওয়া আছে 15, p এর মান দেওয়া আছে 30%, n এর মান দেওয়া আছে 15, p এর মান দেওয়া আছে 30%। আর b এর মান যদি x এর মান যদি 4 দেই, x এর মান 4 দেওয়ার অর্থ হচ্ছে কি যে x equal to 0 to 4 পর্যন্ত যত প্রবাবিলিটি আছে সবগুলি প্রবাবিলিটির যোগফল। দিস ইজ দ্য বাইনোমিয়াল প্রবাবিলিটি সাম। এটা ক্যাপিটাল B 4 and p, ক্যাপিটাল B 4 and p কে লেখা হয় এইভাবে সামেশন ওভার স্মল b and p, স্মল b x and p। তাহলে এই ক্যাপিটাল বি এন্ড পি যে এইটাই হচ্ছে আমাদের এই 0.5155। তো 0.5155 টা হচ্ছে কি সাম অফ অল দ্য প্রবাবিলিটিস ফ্রম x equal to 0 to x equal to 4, x equal to 0 to x equal to 4, when p equal to 30%, and n equal to 15, অর্থাৎ n সংখ্যক রিপিটেড ট্রায়াল হয়েছে এবং প্রবাবিলিটি অফ সাকসেস যদি 30% হয় তাহলে 0 থেকে 4 পর্যন্ত x বলবি না ভাই?